17ই আগস্ট অ্যাকাউন্টে টাকা 2 কোটি আবেদনের মধ্যে কারা পাবেন অন্নপূর্ণা, বললেন শুভেন্দু। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারে 3000 টাকা। অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য এবার সুখবর। মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, প্রকল্পের অগস্ট মাসের 3000 টাকার কিস্তি আগামী 17ই আগস্ট থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। পাশাপাশি অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনে কাদের আরও সময় লাগবে তাও জানালেন মুখ্যমন্ত্রী। আপনি কি অফলাইনে আবেদন করেছেন? তাহলে কবে টাকা ঢুকবে? বকেয়া কিস্তি কতদিনের মধ্যে পাওয়া যাবে? তবে এবার এর মধ্যেও অনেকেরই বন্ধ হবে অন্নপূর্ণা। কেন তালিকায় থাকতে পারেন আপনিও? আবেদনপত্রে বিশেষ এই বৈশিষ্ট্য থাকলে সরাসরি নাম বাদ পড়বে অন্নপূর্ণার তালিকা থেকে। অন্নপূর্ণা যোজনার টাকা পেতে হলে মানতে হবে এই শর্ত। অগস্ট মাসে বকেয়া সহ টাকা পাওয়ার জন্য A to Z জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই বিভিন্ন গুরুত্বপূর্ণ সঠিক সরকারি তথ্য সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছেই পৌঁছে যাবে। 17ই আগস্টেই ঢুকবে অন্নপূর্ণার টাকা, জানালেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য সুখবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়ে দিলেন, প্রকল্পের আগস্ট মাসের 3000 টাকা আগামী 17ই আগস্ট থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। বৃহস্পতিবার নবান্ন থেকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগস্টের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হবে ওই তারিখ থেকেই। নিয়ম মেনে যোগ্য মহিলারাই ব্যাংকে পাবেন টাকা। তবে যারা সরকারের যোগ্যতার মাপকাঠিতে পাশ করবেন না, তাদের অ্যাকাউন্টে ঢুকবে না কোনো টাকা। এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, 17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। পরের মাস থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহেই টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব এটা নিয়ে এবার থেকে আর বিভ্রান্ত হওয়ার কিছু নেই। প্রসঙ্গত, অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের টাকা এখনো কেউ পাননি। সেই প্রসঙ্গে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ওই যোজনায় জমা পড়া আবেদনপত্র যাচাইয়ের কাজ চলছে বর্তমানে। আগামী 17ই আগস্ট থেকে আবেদনকারী মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তবে সকলে এখনই টাকা পাবেন না। শুভেন্দু জানিয়েছেন, 10ই জুলাই পর্যন্ত যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করেছেন এবং যাচাই প্রক্রিয়ায় যাদের আবেদনপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি, কেবল তারাই 17ই আগস্ট টাকা পাবেন। 10ই জুলাইয়ের পর আবেদন করলে টাকা পেতে কিছুটা দেরি হতে পারে বলেও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 2,16,00,000 আবেদন জমা পড়েছে। তাদের ভেরিফিকেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন তিনি জানান, 31শে জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র জমা নেওয়া হয়েছে। মোট 2,16,00,000 আবেদন জমা পড়েছে। সেগুলি এখন যাচাইয়ের কাজ চলছে। সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা, আবেদনের মানদণ্ড পূরণ হয়েছে কিনা দেখছেন আধিকারিক। যাচাই প্রক্রিয়াও প্রায় শেষের পথে। যাদের আবেদনে কোনো ত্রুটি নেই তারা টাকা পাবেন। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, 31শে জুলাই পর্যন্ত আবেদন জমা নিয়েছি আমরা। প্রত্যেক আবেদন যাচাইয়ের কাজ চলছে, তা প্রায় শেষ পর্যায়ে। আগামী 10ই আগস্ট 2টোর সময়ে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায় এই বিষয়ে সাংবাদিক বৈঠক করব। কারা পাবেন কারা পাবেন না বিশদে বলবো সেখানে। 10ই আগস্ট অর্থাৎ আগামী সোমবার দুপুর 2টোয় এই সংক্রান্ত মেগা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু জানান, ন্যূনতম আর্থিক মানদণ্ড মেনেই উপভোক্তা যাচাই করা হচ্ছে। শুভেন্দু জানিয়েছেন, 10ই জুলাই পর্যন্ত যে সমস্ত মহিলা অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করেছেন, যাচাই প্রক্রিয়ায় যাদের আবেদনে ত্রুটি পাওয়া যায়নি তারাই 17ই আগস্ট টাকা পাবেন। 10 তারিখের পর আবেদন করলে পেতে কিছুটা দেরি হতে পারে। 31শে জুলাই পর্যন্ত অন্নপূর্ণার আবেদন নেওয়া হয়েছে এবং মোট 2,16,00,000 আবেদন জমা পড়েছে। যাচাই প্রক্রিয়াও শেষের পথে। যাদের আবেদনে ত্রুটি নেই তারাই টাকা পাবেন।
রাজ্যে ক্ষমতায় আসার পরেই প্রতিশ্রুতি পূরণ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মে মাসে সরকার গঠনের পর জুনেই বহু মহিলার অ্যাকাউন্টে ঢুকেছিল অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা। পরপর 2 মাস টাকা পেলেও অগাস্টে কেউই টাকা পাননি বলে জানিয়েছেন। স্বাভাবিকভাবে কি হলো তা বুঝতে পারছেন না কেউ। সকলের প্রশ্ন, বন্ধ হয়ে গেল না তো প্রকল্পটি? জানা যাচ্ছে প্রথম মাসে বিশেষ যাচাই না করেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা ছেড়ে দিয়েছিল সরকার, কারণ দ্রুত প্রকল্প চালু করাই ছিল লক্ষ্য। পরবর্তীকালে আবেদন করলেও জুলাইয়ে বহু মহিলা যোগ্য হয়েও টাকা পাননি বলে অভিযোগ উঠেছে। তারপর ঝাড়াই বাছাই পদ্ধতিতে বিশেষ নজর দিয়েছে সরকার। সূত্রের খবর, বর্তমানে ভেরিফিকেশনের কাজ করা হচ্ছে, সকলের নথি খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজনে আবেদনকারীদের বাড়িতেও যাচ্ছেন আধিকারিকরা। ফর্মে দেওয়া তথ্য সত্য কিনা তা চাক্ষুষ করছেন তারা। উদ্দেশ্য যাতে অযোগ্য কেউ এই প্রকল্পের সুবিধা না পান। আর সেই কারণেই অধিকাংশ আবেদনকারী স্ট্যাটাস চেক করলে দেখতে পাচ্ছেন আন্ডার এনকোয়ারি। জানা যাচ্ছে টাকা পাওয়ার জন্য ফর্মে যারা ইচ্ছাকৃত ভুল তথ্য দিয়েছেন, আয় বা সম্পত্তি সংক্রান্ত ভুল দিয়েছেন, তারা আর পাবেন না 3,000 টাকা। যদি প্রথম 2 মাস ভুল তথ্য দিয়েও টাকা পেয়ে থাকেন, তাতেও নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই। এই কারণেই এক্ষেত্রে আর মিলবে না টাকা, অর্থাৎ 2 মাস ধরে টাকা পেলেও অগাস্টের টাকা আর মিলবে না তাদের। তবে আপনার আবেদনপত্রে যদি কোনো সমস্যা না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা পেয়ে যাবেন আপনি। অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত কোনো রকম তথ্য যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সেই বিষয়গুলি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কমেন্টের মাধ্যমে। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা সকলেই অন্নপূর্ণা ভান্ডারের আগামী কিস্তি কবে দেবে এবং কারা পাবেন কারা পাবেন না সেই বিষয়গুলি সঠিকভাবে জেনে নিতে পারেন এবং 10 তারিখের পর সঠিক আপডেটটি পেয়ে যেতে পারেন।